আসসালামু আলাইকুম, মাইসেলফ শাওন। আজকের ভিডিওটা এই কষ্টের কথা শেয়ার করার জন্য আসলাম। আমি একটু আগে দোকানে গেছিলাম, দোকান থেকে বের হইলাম। তো একটু আগে আমার দোকানে আপনার একটা বাঙালি ভাই আসছে। তো আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি বাংলাদেশি নাকি? পরে আমি বললাম যে হ্যাঁ ভাই, আমি বাংলাদেশি। তো পরে আমি বললাম যে কী লাগবে আপনার? তো উনি বললো, ভাই আমি মাদ্রাসার টাকার জন্য আসি। পরে আমি বললাম জিজ্ঞেস করলাম, ভাই আপনি কোথা থেকে আসছেন? তো উনি বললো, বাংলাদেশ থেকে আসছি। কোন গ্রামের থেকে আসছে এটা আমি হাইড করলাম, এটা আমি বলবো না। এটা কদিন আগে আরেকজন আসছিল। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি ক টাকা দিয়ে আসছেন? তো উনি বললো 60,000 টাকা। তো 60,000 ছিল প্লেন ফেয়ার, মানে প্লেন ভাড়া। তারপর তো ওনার কস্ট আছে, তো টোটাল মিলাকে মানে আপনার 1 লাখ টাকা ধরেন। তো আমার কথা হলো এইটা যে 1 লাখ টাকা খরচ করে কেন আমি মালয়েশিয়া আসবো টাকা তোলার জন্য? আর সে কোনো মালয় ভাষাও বোঝে না। তো দেখেন, এমনিই মালয়েশিয়ান লোকেরা আমাদের বাংলাদেশে দেখতে পারে না, এমনি আমাদের ইনসাল্ট করে। তো এখন যদি এই লোকটাই কোনো মসজিদে যায়, মসজিদে তো মালয়েশিয়ান লোকেরাও থাকে, আমাদের বাংলাদেশের লোকেরাও থাকে, তারা যদি জানতে পারে যে বাংলাদেশের মাদ্রাসার জন্য সে মালয়েশিয়া টাকা খরচ করে আসছে টাকা তোলার জন্য, তাহলে আমাদের রেপুটেশনটা কই থাকবে? এমনি কিন্তু আমাদের কোনো রেপুটেশন নাই, এমনি কিন্তু অলরেডি আমরা ফল্টে আছি, কারণ এমনি মালয়েশিয়ানরা আমাদের দিতে পারছে না। তো এর মধ্যে যদি আপনারা এগুলা করেন তাহলে আরও কই থাকবে। আমার কথা হলো যে এই ভিডিওটা আমি চাচ্ছি আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছাতে পারে। কারণ দেখেন, এখন বর্তমানে আমি বুঝতেছি না এই মাদ্রাসার জন্যই কি আসে নাকি চিটিং করে, কোনো কিছু বুঝতেছি না। কারণ এত টাকা খরচ করে আপনি কেন মাদ্রাসার জন্য আসবেন? 1 লাখ টাকা খরচ করে আপনি আসছেন টাকা তোলার জন্য, আপনি ক টাকা তুলতে পারবেন? এখানে সবাই থাকে কাজের মধ্যে ব্যস্ত, আপনার ক টাকা দিবে, তাই না? তো এগুলো না করেন, এগুলো করেন না। এগুলো না করে আপনারা বাংলাদেশে আশেপাশে এসে সবাই তো যায়, সবাই তো বাংলাদেশি মানুষকে দেয় না, সবাই তো দেয়। তো আপনারা ওটাই করেন, মালয়েশিয়া আইসেন না, মালয়েশিয়া আইসেন না। আর শুধু শুধু আপনি যার কাছে যাবেন এই কথা বললে সে আপনাকে চিটার মনে করবে। যেমন আমরা আজকে যে লোকটা আসছে তাকে চিটার মনে করতেছি। কারণ এগুলা কী দরকারে ভাই? 1 লাখ টাকা খরচ করে আমি এই 2 রিঙ্গিত 1 রিঙ্গিত তোলার জন্য মালয়েশিয়া আসবো? এটা কি সম্ভব? তো আপনারা কী করেন, এইগুলোর জন্য ভালো যারা ভালো মাদ্রাসার বা সমস্যা তারাও এগুলো হেল্প পায় না, একমাত্র এগুলোর জন্য। তো আমার এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছায়, যেমন শুনতে পারে। মালয়েশিয়া আইসেন না টাকার জন্য, এমনি আমরা অনেক সমস্যায় আছি।